হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের সঙ্গে আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে জিএসটির একটা বড় আপডেট। জিএসটির একটা বড় আপডেট কেন বলছি এক্ষুনি সেটা বোঝা যাবে। বুঝতে পারবেন যে জিএসটির একটা এটাকে 2.0 বলা হচ্ছে। জিএসটি যবে থেকে এসছে তারপর থেকে এটা সবচেয়ে বড় আপডেট এবং প্রবাবলি এটা সবচেয়ে ইম্প্যাক্টফুল আপডেটও হতে চলেছে। কারণ এখানে প্রচণ্ড পরিমাণে একটা চেঞ্জেস এসছে, যেই এত বড় চেঞ্জ এটা এক্সপেক্টেড, খানিকটা এক্সপেকটেশন ছিল, বাট এত বড় চেঞ্জ হবে সেটা বোঝা যায়নি। সে ব্যাপারটা নিয়ে আমি আলোচনায় আসছি। কিন্তু সবার প্রথমে আমি একটু এটা বলে নিতে চাই যে এখানে সবচেয়ে বড় আপডেটটা কি এসছে, যে সবচেয়ে বড় আপডেটটা হচ্ছে এটা, যে আমাদের আগে অনেকগুলো স্ল্যাব ছিল। সেই স্ল্যাবের ব্যাপারটাও আমি বলবো 0%, 5%, 12%, 18%, 28%, 40%, এরকম অনেকগুলো স্ল্যাব ছিল। সেই জায়গায় কিন্তু এখন মাত্র দুটো স্ল্যাব রাখা হয়েছে, 5% আর 18%, এবং এটা 22 সেপ্টেম্বর থেকে আবার ইমপ্লিমেন্ট হওয়া শুরু করে দেবে, রোল আউট করা শুরু করে দেবে। ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন জি এটাই আমাদেরকে জানিয়েছেন। তো এই ব্যাপারটা নিয়ে আরো ডিটেলসে আসবো, কিন্তু তার আগে আমাদের অনেকের কাছেই একটা কনফিউশন আছে এই জিএসটির ব্যাপারটা কি এবং জিএসটির কনসেপ্টটাই বা কি। ছোট্ট করে আমি সেই ব্যাপারটাও একটু শেয়ার করার চেষ্টা করব। সবার প্রথমে তো আমাকে যদি জিএসটি বুঝতে হয়, ট্যাক্স ব্যাপারটা বুঝতে হবে। ট্যাক্স মানে কি? ট্যাক্স হচ্ছে আমরা যেটা সরকারকে দিচ্ছি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি। এই ডাইরেক্ট ইনডাইরেক্টের ব্যাপারটাও আমি আসবো, কিন্তু যেটার মাধ্যমে আমরা কিন্তু কোনো ডাইরেক্ট বেনিফিট পাবো না। এই বেনিফিটের কথা আমরা ডাইরেক্ট কোনো বেনিফিট রিটার্ন পাওয়ার কথা আশা করতে পারি না, যে আমি ট্যাক্স দেবো, ট্যাক্সের বদলে আমি গিফট পাবো বা কিছু পাবো, সেরকম ব্যাপার নেই। হ্যাঁ, এটার ইনডাইরেক্ট বেনিফিট আমরা পাবো, সেই ব্যাপারটাও আমি আসবো। সেটা উন্নয়নমূলক কিছু কাজের মাধ্যমে সরকার আমাদের দেশ এবং জনসাধারণ এবং সোসাইটির জন্য করে থাকেন। এবার এই যে ট্যাক্সের ব্যাপারটা বোঝা গেল, এই ট্যাক্সের প্রাইমারি সোর্স হচ্ছে গভর্নমেন্ট রেভিনিউ। এই ট্যাক্সটাই কিন্তু প্রাইমারি সোর্স, গভর্নমেন্ট রেভিনিউ এর যে মূল স্রোত উৎস যেটাকে বলা হয় সেটা কিন্তু এই ট্যাক্স। এই ট্যাক্সের মাধ্যমে পরিকাঠামোগত রাস্তাঘাট, রেল বা স্টেশন, বিমানবন্দর ইত্যাদি সব উন্নতি হচ্ছে বা তৈরি হচ্ছে। প্রতিরক্ষা বা নিরাপত্তা যত সব আমাদের আহ, আমাদের সব যা ডিফেন্সের ইকুইপমেন্ট তৈরি হচ্ছে, বানানো হচ্ছে, কেনা হচ্ছে, যাবতীয় কিছু কিন্তু এর মাধ্যমেই হচ্ছে। শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য যা যা খরচ হচ্ছে, ইউনিভার্সিটি তৈরি করা হোক বা কোনো রকমভাবে স্বাস্থ্যের জন্য কোনো হসপিটাল বা নার্সিং হোম তৈরি হোক, সেগুলো সুপার ফেসিলিটি হসপিটাল, সেই সব কিছুই কিন্তু এই ট্যাক্সের টাকাতেই তৈরি হচ্ছে। ভর্তুকি বা কল্যাণমূলক প্রকল্পের জন্য কোনো টাকা ব্যয় হোক বা সরকারি কর্মচারীদের বেতন হোক, পুরো ব্যাপারটাই কিন্তু এর মাধ্যমেই ম্যাক্সিমামটা আসে। বলা যেতে পারে যে আমাদের এই যদি ট্যাক্স কালেকশন বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সরকারের প্রায় খরচের জায়গাটাও শূন্য হয়ে যেতে চলবে, এরকম একটা ব্যাপার। এবার যদি আমি ফার্দার বলি যে ট্যাক্সকে আমরা কি ভাবে ভাগ করতে পারি, দুটো বেসিক ভাগে ভাগ করতে পারি, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট, মানে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। প্রত্যক্ষ করের আর পরোক্ষ করের বেসিক পার্থক্য হচ্ছে দুটো পার্থক্য। প্রত্যক্ষ করের ক্ষেত্রে আমরা ট্যাক্সটা আমাদের ইনকামের ওপরে দিই। আমরা যা আয় করছি সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটা কোনো কোম্পানি হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, বা কোনো গ্রুপ হতে পারে। তারা যা আয় করছে সেই আয়ের জন্য এই টাকাটা দেওয়া হচ্ছে, ইনকামের জন্য, এবং এটা সরকারের ঘরে ডাইরেক্টলি ফান্ড ট্রান্সফার করা হয় বলে এটাকে প্রত্যক্ষ কর করা হচ্ছে। সরকারকে ডাইরেক্ট এটাকে কোনো হ্যান্ড চেঞ্জ হয় না। আমি বা আমার হয়ে কেউ একজন আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে সরকারের ঘরে টাকাটাকে দিচ্ছে। ইনডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে এমন একটা ট্যাক্স যেখানে আমরা কোনো কিছু পারচেস করার উপরে, কোনো কিছু কেনার উপরে খরচটা করছি, এই ট্যাক্সটা দিচ্ছি, এবং এই ট্যাক্সটা আমরা সরকারকে ডাইরেক্ট দিই না, আমরা ইনডাইরেক্টলি দিই। কোনো দোকানদার হতে পারে, কোনো মলের মালিক হতে পারে, কোনো হোটেলে হতে পারে, কোথাও একটা সে ট্যাক্সটা দিই, ইনডাইরেক্ট ট্যাক্স, এবং সেটা ফার্দার চলে যায় হচ্ছে সরকারের ঘরে তাদের মাধ্যমে। এই ইনডাইরেক্ট ট্যাক্সেরই সবচেয়ে, আমি যদি 2017-র আগে দেখি, অনেক ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, আরও প্রচুর ছিল। ভ্যাট ছিল, এক্সাইজ ডিউটি ছিল, সার্ভিস ট্যাক্স ছিল, কাস্টম ডিউটি ছিল। এগুলো প্রত্যেকটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স ছিল। এই ইনডাইরেক্ট ট্যাক্সগুলো 2017-র আগে প্রচুর আলাদা আলাদা ইনডাইরেক্ট ট্যাক্স ছিল। এই ট্যাক্সগুলোকেই সামারাইজ করিয়ে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি 2017-তে এসে গেল জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এবং এইটা রিপ্লেস করলো এই মাল্টিপল ট্যাক্স স্ট্রাকচারকে। মাল্টিপল ট্যাক্সের বদলে একটা ইনডাইরেক্ট ট্যাক্স, এই যেটাকে নাম বলা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটার কথা বহুদিন আগে থেকে হয়ে আসছে। আমাদের পূর্ব প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ী যে সময় থেকে এইটার কথা হয়ে আসছে, বাট বিভিন্ন কারণে হোক না কেন সেই জিনিসটা ইমপ্লিমেন্ট হতে পারেনি। আমাদের তৎকালীন 2017 সালে তৎকালীন তিনিও বর্তমানে গত হয়েছেন অরুণ জেটলিজি, ওনার সময় এটা ইমপ্লিমেন্ট করা হয় 2017 সালে, ওনার অর্থমন্ত্রী থাকাকালীন। আর বর্তমানে আমাদের অর্থমন্ত্রীকে নির্মলা সীতারামন জি।
তো এবার যদি আমি এই জিএসটি সম্বন্ধে 2-4টে পয়েন্ট যেটা হয়তো কোনো সময় আমাদের খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে, জেনে রাখাটা দরকার। এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লিতে। ইন্ডিয়ার জিএসটি প্রথম যে জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছিল সেটা কানাডিয়ান মডেলের উপরে ইমপ্লিমেন্ট হয়েছিল। আসাম হচ্ছে প্রথম স্টেট যে এটাকে ইনভলভ করেছিল, রিভোক করেছিল, যে ইমপ্লিমেন্ট করেছিল জিএসটি বিলটাকে। ফ্রান্স হচ্ছে প্রথম দেশ যেখানে জিএসটি এসছিল, এবং সেটা এসছিল 1954 সালে, বহু বছর আগে। জিএসটি ওয়াজ ইন্ট্রোডিউস ইন 101st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে জিএসটি এসছিল। জুলাই 1 ডেটাকে, যবে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল 2017 সালে, সেই দিনটাকে আমরা জিএসটি ডে হিসাবে সেলিব্রেট করে থাকি। খুব বেসিক কয়েকটা ইনফরমেশন আমার মনে হলো এটা শেয়ার করা দরকার আপনাদের সঙ্গে, আমি শেয়ার করে নিলাম। এবার আসা যাক আসল জায়গায়, নিউ আপডেট, যেটা গতকাল এই মিটিংয়ে যে জিনিসটা বেরিয়েছে। 2017 থেকে বহু জিএসটি কাউন্সিলের মিটিং হয়েছে, এটা তার 56তম মিটিং ছিল। তো কিন্তু অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল এটা একটা বিশেষ কিছু হতে চলেছে, তার একটা কানাঘুষোও যাচ্ছিল। 3rd সেপ্টেম্বরে, তো এটা 3rd সেপ্টেম্বর, মানে আজকে 4 তারিখ, 3rd সেপ্টেম্বরে এটা হয়েছিল। তো এই মিটিংটা নির্মলা সীতারামনজি, যিনি ফিনান্স মিনিস্টার, তিনি চেয়ার করেছিলেন, মানে হচ্ছে তিনি চেয়ারপারসন ছিলেন ওই মিটিংয়ে। যেটা হয়ও, প্রত্যেক ফিনান্স মিনিস্টার ওই সময় যিনি থাকবেন তিনি সেই জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হবেন, চেয়ারপারসন হবেন আর কি বলা ভালো। দ্য কাউন্সিল ক্লিয়ার 2 টায়ার ট্যাক্স স্ট্রাকচার, একটা হচ্ছে টায়ার 1-এ 5% এবং 18%, যেটা আমি শুরুতেও বলছিলাম যে মাল্টিপল ট্যাক্স স্ট্রাকচারের বদলে দুটো স্ট্রাকচার এসছে, 5 এবং 18%-এর, এই দুটো। এইটা, দিস ডিসিশন উইল কাম ইনটু এফেক্ট সেপ্টেম্বর 22 ফার্স্ট ডে। এটা নবরাত্রির প্রথম দিন হিসাবে, ফার্স্ট ডে অফ নবরাত্রি হিসাবেই হয়তো এই দিনটাকে চুজ করা হয়েছে, সেপ্টেম্বর 22-কে, মেবি। কারণ দেখা যাচ্ছে ওই দিনটা নবরাত্রির প্রথম দিন, আমাদের বাঙালিরা যে দিনটাকে আমরা বলে থাকি নবমী, সেই দিনটা। ওকে, সরি, নবমী বলছি, আমাদের মহালয়া, সেই দিনটাকে, সেই দিনটা থেকে ইমপ্লিমেন্ট হবে। আজকে 4 তারিখ, 22 তারিখ থেকে হয়ে যাবে এই মাসেই। এবার এখানে আমরা মাল্টিপল ট্যাক্স স্ট্রাকচার দেখতাম, যেমন 0% হচ্ছে একদম কনজিউমার প্রাইস বাস্কেট, যেগুলো হচ্ছে ফুড গ্রেইন বা যেগুলো প্যাকেজিং গুডস নয়, যেগুলো আমরা লুজ কিনছি, এগুলোর উপরে কোনো ট্যাক্স কাটবে না, 0%। আমি এটা ওল্ড জিএসটি স্ল্যাবগুলোকে বলে দিচ্ছি। 5%-এ কি মাস কনজামশন টার্ম লাইক স্পাইসেস অ্যান্ড মাস্টার্ড অয়েল, যেগুলো প্যাকেজিং গুডস কিন্তু প্রচুর ব্যবহার হয়, মাস্টার্ড অয়েল বলো, রিফাইন্ড অয়েল বলো, বা যেগুলো হচ্ছে বিভিন্ন রকমের গ্রেইন বলো, সেইগুলো যদি প্যাকেজিং হয় তাহলে সেগুলোকে 5%। 12% কি ছিল, প্রসেস ফুড যেগুলো ছিল, যেরকম বার্গার বলো বা কোনো রকমের জুস বলো, যেগুলো প্রসেস ফুড, চিপস বলো, এই জিনিসগুলো, ঠিক আছে। তারপরে যদি আমি আসি 18%, 18% হচ্ছে সোপ, অয়েল, টুথপেস্ট, তারপরে রেফ্রিজারেটর, স্মার্টফোন, এই রকম জিনিসগুলো, যেগুলো একটু লাক্সারি, একটু একটু মানে নিডের থেকে একটু ওয়ান্টেড দিকে চলে যাচ্ছে, এই রকম জিনিসগুলো, যেগুলো হয়তো প্রয়োজনীয় বাট অতটা মারাত্মক প্রয়োজনীয় না, খাদ্যের মতো অতটা প্রয়োজনীয় নয়, সেই জিনিসগুলোকে 18%। 28 হচ্ছে হোয়াইট গুডস এবং কার্স, যেগুলো হচ্ছে একটু লাক্সারি আইটেম, পিওর লাক্সারি আইটেম, সেগুলোতে 28% ট্যাক্স লাগানো হচ্ছে। এবং 28%-এর সঙ্গে আবার শেষ লাগিয়ে আরেকটা ছিল, সেটা খুব লাক্সারি কার, পান মশলা, টোবাকো, এই রকম জিনিসগুলো, যেগুলো ড্রিঙ্কস, বিভিন্ন রকমের অ্যালকোহলিক ড্রিঙ্কস যেগুলো ছিল, সেই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস যেগুলো হচ্ছে ক্ষতিকর বা খুব মারাত্মক লাক্সারি, সেই জিনিসগুলোতে 28% ছিল। এটা ওল্ড ট্যাক্স স্ল্যাবের কথা বলছি। এবার আমি যদি নতুন ট্যাক্স স্ল্যাবে দেখি, যেটা 12% এবং 28%টাকে উঠিয়েই দেওয়া হয়েছে, 40%-এর একটা নতুন স্ল্যাব এসছে। এটার ব্যাপারটা আমি বলবো, এটা মারাত্মক কিছু ক্ষেত্রেই হবে, এক্সট্রিম ক্ষেত্রে। কিন্তু একটা জিনিস আমার না বললেই নয়, এই যে 5%-এ যা ছিল সেগুলো 5%-এ এসছে, 12%-এ যা ছিল তার 95% প্রোডাক্ট, এর 95% প্রোডাক্ট বলতে পারো, বা 98% প্রোডাক্টও বলতে পারো, তোমার আপনাদের 5%-এর মধ্যে চলে এসছে। তার মানে লাভই হয়েছে, লস কিছু হয়নি। 12%-এর 95% প্রোডাক্ট কিন্তু 5%-এ ঢুকিয়ে দেওয়া হয়েছে, খুব সামান্য কিছু 18%-এ ঢুকিয়েছে। 18%-এ মেইনলি 28% এবং শেষ সহ যে 28% ছিল, বা এটাই শুধু আপাতত ধরা ভালো, 28%-এ যেগুলো ছিল আর 18%-এ যেগুলো ছিল, সেগুলো সব 18-তে রয়েছে এখন বর্তমানে, মোটামুটি রাফলি এরকম একটা হিসেব। এবার আমি যদি এখানে বলি
নতুন একটা 40% স্ল্যাব করা হয়েছে সিন গুডস, যেগুলো ক্ষতিকারক গুডস, এবং সুপার লাক্সারি আইটেম, মানে রোলেক্সের ঘড়ি কিনবে ধরো, বা ধরা যেতে পারে যে আমরা যদি একটা খুব দামি গাড়ি কিনি 80-90 লাখ টাকা দিয়ে, তো সেই রকম গাড়ি সুপার লাক্সারি আইটেম, একটা ভিলা কিনছি, একটা প্রাইভেট জেট কিনছি, বা একটা কোনো রকমের ইয়াচ কিনছি, এরকম জিনিসগুলো যেগুলো সুপার লাক্সারি, সেগুলোর ওপরে এই ট্যাক্সটাকে চাপানো হচ্ছে, না হলে নয়। আচ্ছা, 12% এবং 28%-এর স্ল্যাবটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। টোব্যাকো, পান মশালা, এইগুলোর এক্সেপশন কেস, এখানে জিএসটির সঙ্গে কম্পেনসেশন লাগানো হচ্ছে, এটা জিএসটির সঙ্গে কম্পেনসেশন লাগানো হচ্ছে, কারণ এগুলো ক্ষতিকর জিনিস, তার জন্য এই একটা রিলিজ করা হয়েছে। এটা আমার মনে হয় আপনারা সবাই কালকে থেকে বহুবার দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এটাকে যদি আমি একটু এক্সপ্লেন করি, আমার মনে হয় এক্সপ্লেন করার খুব একটা দরকার নেই। এখানে যে আইটেমগুলো আছে, আইটেমগুলো এখানে আমি খুব মেনশন করে দিয়েছি পুরো ব্যাপারটা, যে কি কি রয়েছে এখানে আইটেমগুলোর মধ্যে, ঠিক আছে। সেভ বিগ অ্যান্ড ডেইরি এসেনশিয়াল যেগুলো আছে, সেগুলোকে ম্যাক্সিমামগুলো 18 এবং 12% থেকে 5%-এ নিয়ে যাওয়া হয়েছে। হেলথ কেয়ার যে সেক্টরটা আছে সেটা 18-12% ছিল, ম্যাক্সিমাম 0% এবং 5%-এ নিয়ে যাওয়া হয়েছে হেলথ কেয়ারের পুরো ব্যাপারটা। যদি আমি বলি যে ফার্মার্স এবং এগ্রিকালচারাল গুডস যেগুলো ছিল, সেইগুলো হচ্ছে ট্র্যাক্টর হোক, বা কোনো রকমের বায়োপেস্টিসাইড হোক, বা কোনো রকমের হচ্ছে এগ্রিকালচারাল হর্টিকালচারের কোনো জিনিসপত্র হোক, সেগুলো 12 বা 18% থেকে 5%-এ নিয়ে যাওয়া হয়েছে। এবং আইটেম যেগুলো এডুকেশনাল আইটেম, সেইগুলোকে 12 এবং 5% থেকে 0%-এ নিয়ে যাওয়া হয়েছে, উইচ ইজ টু গুড, ভেরি গুড ব্যাপার। মানে একরকম ভাবে বলতে পারি আমাদের লাভই হচ্ছে পুরো ব্যাপারটায়, পুরো ব্যাপারটা আমাদের লাভই হচ্ছে। আমি এই পিডিএফটাকে, এই ফটোটাকে আমি অ্যাটাচ করে দেবো এর সঙ্গে, যাতে কিনা আপনারা ওটা ভালো করে দেখতে পারেন। এখানে 18%-এর ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যেগুলো হচ্ছে অ্যাফোর্ডেবল অটোমোবাইল আইটেম, যে পেট্রোল হোক বা মোটর সাইকেল হোক, কম সিসির হোক, 350 বা তার নিচের হোক, 3 হুইলার হোক বা 4 হুইলারের কিছু কিছু হোক, সেগুলোকে 28% থেকে ডাইরেক্ট 18%-এ নিয়ে যাওয়া হয়েছে। এবং যেগুলো ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে, সেগুলোও 28% থেকে কমিয়ে 18% নিয়ে যাওয়া হয়েছে। তার মানে একটা জিনিস বুঝতে পারছি আমরা, 18%, 12%, 5%-টাকে কমিয়ে 12-তেই নিয়ে আসা হয়েছে, বা 5% গুলোকে বাদিয়ে দিচ্ছে, 18% এবং যেগুলো 12% ছিল সেগুলোকে প্রত্যেকটাকে কিন্তু 12-তে নিয়ে যাওয়া হয়েছে ম্যাক্সিমাম। 28 গুলোকে 18-তে নিয়ে যাওয়া হয়েছে, আমি যেটা বলছিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবং আমি এখানে একটা লিস্টও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেমন ফুড এবং টেক্সটাইল আইটেম 12 থেকে 5% হয়ে গেছে, ইলেকট্রনিক্স 28 থেকে 18, ছোট গাড়ি 28 থেকে শেষও দিতে হতো, সেটাকে 18-তে নিয়ে আছে। লাক্সারি গাড়ি বা এসইউভি গুলোকে 50-এর ওপরে ছিল, সেগুলোকে 40-এর নতুন স্ল্যাবে আনা হয়েছে। মেডিসিন 12 থেকে 5%, কিছু কিছু 0%, আমি যেটা কিছুক্ষণ আগে দেখালামও আপনাদেরকে। ইন্স্যুরেন্স প্রোডাক্ট যেগুলো ছিল 18 থেকে 5% বা 0%-এ। এফএমসিজি যেগুলো স্ন্যাক্স, জুস, চিপস, এগুলো 12 থেকে 5%-এ। সিমেন্টের আইটেম 28 থেকে 18%-এ। সেলুন বা ওইরকম কোনো সার্ভিস চলে, ম্যাসাজ সার্ভিস, এগুলো হলে 18 থেকে 5 নিয়ে আসা হয়েছে। এবং সিনেমা টিকিটের ক্ষেত্রে 12% ছিল, সেটা 5% বা 18%-এ প্রিমিয়াম কেসে নিয়ে যাওয়া হয়েছে। এটা হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ আমার মনে হয় যেটা দেওয়া দরকার। এবং আমি অবশ্যই শেষ করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই নিয়ে যেটা বলেছেন সেটা দিয়ে, দ্য নেক্সট জেনারেশন অফ জিএসটি রিফর্ম are a gift for every Indian this Diwali. Taxes for the general public will be reduced substantially. Our MSME and small enterprises will get huge benefit. Every item will become cheaper, and this will also give new boost to the economy. মানে উনি যেটা বলছেন যে ম্যাক্সিমাম আইটেম যেটা ছোটখাটো সাধারণ লোকেদের জন্য, সেটার দাম কমে গেছে, এটা দিওয়ালির জন্য একটা গিফট, এবং এতে এমএসএমই এবং যে স্মল এন্টারপ্রাইজ যারা আছে তাদের একটা ভালো রকমের বুস্ট হবে, আমাদের ইকোনমির একটা বড় রকম বুস্ট হবে। তো এইটা দিয়ে আমার মনে হয় আমার শেষ করা উচিত, কারণ এটাই ভালো নোট, যেই নোটে আমাদের পজিটিভ নোটে আমাদের দেখা উচিত, কারণ এটা সত্যিই পজিটিভ নোট। নেগেটিভ প্রত্যেকটা জিনিসের আছে, বাট আমি অবশ্যই বলবো এটা আমাদের জন্য, সাধারণ জনগণ এবং যারা বিজনেস এন্টারপ্রাইজ আছে তাদের জন্য যথেষ্ট বেনিফিটের একটা ব্যাপার।
তার সঙ্গে এটাও বলবো আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা জ্ঞান বাংলা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ভিডিওটাকেও লাইক করবেন। আর অবশ্যই বলবো যদি আপনাদের কোনো মতামত থাকে যে এই বিষয়ের উপর ভিডিও করা উচিত আমাকে জানাবেন। আমি নিশ্চয়ই সেই বিষয়ের উপর ভিডিও করার চেষ্টা করব। আর এই ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই সেটাও আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।